ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ইমেজ ফাইলকে কিভাবে আপনারা সহজে ওয়ার্ডে কনভার্ট করে নিতে পারেন। একদম ন্যাচারাল ওয়ার্ডের মতো যেভাবে আপনি টাইপ করবেন, ঠিক সেইভাবেই আপনি ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন। তো আমরা কিন্তু সাধারণত যেকোনো ইমেজ ফাইলকে ওয়ার্ড পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার দিয়ে আমরা কনভার্ট করে থাকি। সেটা কিন্তু আপনার 100% পারফেক্টলি কিন্তু ওয়ার্ডে যেভাবে আপনি ন্যাচারালি টাইপ করেন ঠিক সেভাবে কিন্তু হওয়া খুবই কঠিন। তো আমরা আজকে দেখব কিভাবে জেপিজি ফাইলকে সহজে আমরা ওয়ার্ডে কনভার্ট করে নিতে পারি গুগল ডক্স এর মাধ্যমে। তো যদি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ এটা কাজে লাগবে এবং খুবই স্মুথলি কাজ করতে পারবেন এবং এটি একটি দারুণ টিক্স। তো আমরা চলে যাচ্ছি ডেস্কটপে, আমি দেখাচ্ছি আগে। এই দেখতে পাচ্ছেন এটা একটি জেপিজি ফাইল। এটাকে আমরা ওয়ার্ডে কনভার্ট করতে পারি। ধরুন যে আপনি কি কি কাজ পারপাসে এটি ব্যবহার করতে পারেন, যেমন এই অ্যাপ্লিকেশনটি ধরুন হার্ড কপি। এই হার্ড কপি আপনি প্রিন্ট করেছেন, তো এখানে কিছু সংশোধন করার দরকার। তো আপনি যেই ফাইলটিকে প্রিন্ট করেছেন ওয়ার্ডে টাইপ করে তো আগে প্রিন্ট করতে হবে, তাই না? তো আপনি ওয়ার্ডে টাইপ করেছেন এবং প্রিন্ট আউট করেছেন, এটা হার্ড কপি। সো এটা আবার কারেকশন করতে আসলো, অথবা 7 দিন 15 দিন 20 দিন পরে আপনার এটা কারেকশন করার প্রয়োজন হলো। সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই যে সফট কপি যেটাতে আপনি টাইপ করেছিলেন সেই ফাইলটি যদি আপনি খুঁজে না পান তাহলে কিন্তু আপনাকে ফুল অ্যাপ্লিকেশনটি আবার টাইপ করতে হবে একটু সংশোধনের জন্য। সামান্য সংশোধনের জন্য কিন্তু আপনার ফুল যে অ্যাপ্লিকেশনটি কিন্তু টাইপ করতে হবে, অথবা এই অ্যাপ্লিকেশনটি অন্য কেউ আপনার কাছে নিয়ে এসে বলল, ভাই আমার একটু এটা কারেকশন করে দিবেন, কিন্তু দেখা গেল যে উনি এই ফাইলটি হার্ড কপি নিয়ে এসেছে আপনার কাছে, কিন্তু ওই সফট কপি কিন্তু কোথায় আছে সে নিজেও জানে না, অন্য যে কোনো একটু অন্য জায়গা থেকে সেই হার্ড ফাইলটি নিয়ে এসেছে। তো সে হয়তো বুঝতে পারছেন যে একটু সংশোধন করতে হয়তো 2 মিনিট লাগবে, কিন্তু আপনি তো বুঝতে পারছেন যে এটা কিন্তু একটু সংশোধন করতে গেলেও আপনাকে কিন্তু ফুল এটাকে টাইপ করে নিতে হবে। তো আমরা টাইপ না করে এই সম্পূর্ণ হার্ড কপিকে আমরা স্ক্যান করে আমরা প্রথমে নিয়ে নেব আমাদের কম্পিউটারে, নিয়ে আমরা কিভাবে একদম ওয়ার্ডে ন্যাচারাল যেভাবে সেভাবে আমরা কনভার্ট করে নিতে পারি এই বিষয়টি দেখব। তো আমি একটু বেশি কথা বলে ফেললাম, কারণ প্রথমে যদি আমি এই বিষয়টি যদি খুলে না বলি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই বিষয়টা আসলে কি, তাই আমি বলে নিলাম। তো আমরা এখন সরাসরি কাজে চলে যাচ্ছি। তো আপনাকে এটা কনভার্ট করতে হলে প্রথমে আপনাকে একটি জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। তো আমি এখানে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডট ডট ডট, এখানে 9টি ডট আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ, এটা হলো গুগল ড্রাইভ। সো এখানে আপনি ক্লিক করে দিবেন। তো আমরা এই গুগল ড্রাইভের মাধ্যমে এই কাজটি করব। তো এরপরে যাবেন নিউতে গিয়ে দেন ফাইল আপলোডে ক্লিক করবেন। এরপরে আপনার ইমেজ ফাইলটি যেখানে আছে, যেমন ডেস্কটপে আমার আছে, তো আমি ডেস্কটপে যাচ্ছি এবং ইমেজ ফাইলটিকে নরমালি আমি সিলেক্ট করে দেন এটাকে আপলোড করে দিব। এই যে আমার অ্যাপ্লিকেশন নামে ফাইলটি, সো এটা আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। এবং আমার আগে আপলোড করা ছিল তাই আমার রিপ্লেস এক্সিস্টিং ফাইল দেখাচ্ছে, সো আমি এটাকে আবার আপলোডে ক্লিক করে দিলাম। দিলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু আপলোড হয়ে গিয়েছে। সো এটাকে আমি সিম্পলি ক্লোজ করে দিলাম। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন নামে যে ফাইলটি আছে নামে, সো এটাকে আমরা ওয়ার্ডে কনভার্ট করে নেব। তো এই জন্য আমরা এই যে 3 ডট চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে আমরা সিম্পলি ক্লিক করে দেব এবং এখান থেকে ওপেন উইথ থেকে দেন গুগল ডক্সে ক্লিক করে দেব। দেখেন এখনই কিন্তু কাজ হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন ফাইলটি কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো একটু নিচে মাউসের কার্সর ঘুরিয়ে নিচে দেখতে পারবেন যে দেখেন এটা ইমেজ ফাইল, এটা কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু আমার ওয়ার্ড ফাইলে কিন্তু এটা কনভার্ট হয়ে গিয়েছে। তো এখন এখান থেকে আপনি এই ফাইলটিকে ডিজাইন করে নিতে পারেন নিজের মন মতো করে, ফন্ট ছোট বড় এবং ফন্ট চেঞ্জ করে নিতে পারেন, অথবা আপনি চাইলে যে এটাতে আমি কোনো কিছু করব না, দেন এটাকে আমি কপি করে নিয়ে আমি নর্মাল ভাবে ওয়ার্ড ফাইলে চলে যাব, গিয়ে দেন এখানে আমি এটাকে মডিফাই করব এবং যত ডিজাইন আছে আমি এটা এখানে করে নিব। তো আপনি দেখেন এভাবে কপি করে কিন্তু এই ডিজাইনটি এখানে যে কোনো ইচ্ছা মতো কিন্তু এটাকে কারেকশন করে নিতে পারেন। এটা কিন্তু একদম ন্যাচারাল, একদম ওয়ার্ড ফাইলের ওয়ার্ডে যেভাবে আপনি টাইপ করেন সেভাবেই কিন্তু হয়ে গিয়েছে। তো আপনি চাইলে এভাবে সিলেক্ট করে দেন হোমে গেলাম, গিয়ে এটাকে আপনি কিন্তু একদম ক্লিয়ার, আরো ক্লিয়ার করে দিতে পারেন। এই জন্য এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন
দেখতেছেন আইকনটি, এটার হলো ক্লিয়ার অল ফরম্যাটিং। সো এখানে আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ক্লিয়ার অল ফরম্যাটিং, অর্থাৎ আরো কিন্তু ন্যাচারাল এমএস ওয়ার্ডে কিন্তু এটা কনভার্ট হয়ে গেল। তো আপনারা কিন্তু এখন এটাকে ছোট বড়, হ্যাঁ, যে কোনো কাজ কিন্তু আপনি ওয়ার্ড ফাইলের মতোই কিন্তু এটাকে করে নিতে পারবেন। হ্যাঁ, সংশোধন বিয়োজন যা ইচ্ছা আপনি এটাকে করে নিতে পারবেন। আমি এটাকে একটু বোল্ড করে নিচ্ছি। হ্যাঁ, তো ফন্টের আপনি চাইলে ফন্টও চেঞ্জ করে দিতে পারেন। দেন আমি এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি এটাকে টাইমস রোমান্স দিয়ে দিব। তো টাইমস রোমান্স দিয়ে দিলাম। দেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একদম ন্যাচারাল ওয়ার্ডের মতো হয়ে গেল। তো জেপিজি থেকে কিভাবে ওয়ার্ডে কনভার্ট করতে হবে গুগল ড্রাইভের মাধ্যমে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আরো সুন্দর সুন্দর, হ্যাঁ, টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।